আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রীতি মোবারকবাদ। এই যে দেখেন, সামনে বেশ কিছু গাছের পাতা, পেয়ারা পাতা, নিম পাতা, লেবু পাতা আর অনেক রকমের পাতা রয়েছে। প্রকৃতিক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা জিনিসের গুণ এক একভাবে দিয়ে রেখেছেন মানুষের কল্যাণে। এই গাছের রসগুলো দিয়ে ডাক্তাররা ওষুধ বানায়, আবার এই গাছের পাতাগুলো দিয়ে যারা জাদুগ্রস্ত, চালান জিনের আক্রমণে রয়েছে, অর্থাৎ অদৃশ্য জগতের ক্ষতির প্রভাব যাদের শরীরের মধ্যে কঠিনভাবে বেঁধেছে, তাদেরকে এই পাতার উপরে কোরআনের বেশ কিছু শেফার আয়াত পড়ে ফু দিয়ে এরপর তাদেরকে বিশেষ পদ্ধতির নিয়ম অনুযায়ী গোসল দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে চালান জিনের প্রভাব এবং অদৃশ্য জগতের ক্ষতির প্রভাব থেকে মুক্ত করে দেন, এবং যে সমস্ত জাদু, গীট, বান রয়েছে, কুফরি রয়েছে, এগুলো শরীর থেকে জটিলতাগুলো কেটে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে, এবং ওই মানুষটা সুস্থতা অনুভব করেন আল্লাহর হুকুমে। তো এটা আমরা গবেষণা করেছি অনেক আগের পুরাতন পদ্ধতিগুলোর মধ্যে একটি পদ্ধতি, প্রাচীন পদ্ধতির মধ্যে একটি অন্যতম শক্তিশালী পদ্ধতি এটি। আধুনিক পদ্ধতি রয়েছে মাঝে মাঝে চিকিৎসার ক্ষেত্রে, কখনো কখনো প্রাচীন আগের পদ্ধতিগুলো প্রয়োগ করতে হয়। এগুলো না করলে অনেক সময় জটিলতা থেকে যায়, এজন্য আর কি পুরাতন পদ্ধতিগুলো আমরা ব্যবহার করে থাকি। তবে মনে রাখবেন, কোনো তান্ত্রিক, কবিরাজ, ওঝা, ফকির এদের কাছে গিয়ে আপনার শরীরের চিকিৎসা নেবেন না। শরীরের চিকিৎসা নিতে যাবেন সাময়িক সময়ের জন্য, সুস্থতা হলেও সারা জীবনের জন্য রুহের রোগী হয়ে থাকবেন, ঈমান হারা হয়ে যাবে। আপনার মূল্যবান সম্পদ, একটা মানুষ মুমিন বেঁচে থাকার জন্য যে ঈমান, এটাই আপনার হারিয়ে যাবে। এজন্য সঠিক হুজুর বা সঠিক চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা নেবেন এবং সুস্থতা হবেন ইনশাআল্লাহ, আশা করা যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।